অনেকে গৌড়ীয় বৈষ্ণবের অনেকের জিজ্ঞাসা, এই মাসে করণীয়, গ্রহণীয় এবং বর্জনীয় কি? আমাদের বৈদিক সনাতন ধর্মে চন্দ্র এবং সূর্য, সৌর, এই দুটি মাস বা বছর গণনা হয়। চন্দ্র মাস এবং সৌর মাসের গণনায় 32 মাস অন্তর একটা অধিক মাস সৃষ্টি হয়। কারণ চন্দ্র মাস এবং সৌর মাসের সাথে কিছু দিনের পার্থক্য থাকে। এই অধিক দিনগুলো 32 মাস পর একটা অধিক মাসে রূপান্তরিত হয়। এই জন্য এই মাসের নাম অধিক মাস বলেও খ্যাত। এই যে 32 মাস অন্তর একটি অধিক মাস হয়, এই অধিক মাসে আমাদের বৈদিক দশবিধ কর্মকাণ্ড এই পরিত্যাগ করার বিধান, যেটিকে মল বা বলমাস বলে। মল মানে তো পরিত্যাজ্য বিষয়। সমস্ত শুভ কর্ম, বৈদিক কর্ম, দশবিধ কর্ম এই মাসে নিষিদ্ধ। আমরা যদি একটু অন্তর্দৃষ্টি দিয়ে আধ্যাত্মিক দৃষ্টি করে বিচার করি, একটু দার্শনিক ভাবনাটা গ্রহণ করি, কাল মানে সময়। সময় হলো বিভু। বিভু কাকে বলে? ব্রহ্মবস্তুকে বিভু বলে। বৃহৎ, সর্ববৃহৎ, অনন্ত, তাকে বলে ব্রহ্ম বা বিভু। ব্রহ্মই বিভু। বিভু বস্তু কোনো কালের দ্বারা ছেদ হয় না। কালেন ন ছেদ্যত। বিভু বস্তু যেমন আত্মা, কাল, এইগুলি, কাল মানে সময়, এগুলো ছেদ হয় না। এই যে সেকেন্ড, মিনিট, আমরা দিন, ঘন্টা, পাক্ষিক, পক্ষ বা মাস, বৎসর, যুগ, যুগান্তর, কল্প, এগুলি কেন আমরা নির্ণয় করেছি? সময়ের যদি ছেদ না হয়, কাল যদি, সময় যদি বিভু হয়, অনন্ত হয়, তাহলে তার ছেদ হওয়ার পর কালেন ন ছেদ্যত। বেদ ভগবান বলছেন কাল ছেদ হয় না। তো কালের ছেদ হয় না। আমরা আমাদের এই প্রাকৃত জগতে ব্যবহারিকের কারণে আমরা মিনিট, সেকেন্ড, সেকেন্ডের পরে আরো হয়তো লব বলা যায়, এইভাবে বিভাজন করেছি সময়কে। পক্ষ, মাস, বৎসর, যুগ, যুগান্তর, কল্প, পরার্ধ, এভাবে বিভাজন করেছি এই জগতের ব্যবহারিক কল্যাণার্থে। কাল ও বিবর্তনে একটা সময় এসে জীববিজ্ঞানীরা সাল নির্ণয় করেছেন, কিন্তু পৃথিবী সৃষ্টি অনাদি। এই জন্য কালের ছেদ হয় না। ব্যবহারিক ভৌগোলিক অবস্থানে থেকে আমরা কালকে ভেদ করেছি, সেকেন্ড থেকে শুরু করে মিনিট, ঘন্টা ইত্যাদি ইত্যাদি। এই জন্য ভগবানের রাজ্যে কাল বিভু, সময় বিভু, ওখানে ছেদ হয় না। কিন্তু আমাদের এই জগতে যে অধিক মাস বলে 32 মাস পর চন্দ্র গণনায় যে একটা অতিরিক্ত মাস হলো, এটাকে মল ভেবে, অনির্মল ভেবে সমস্ত মাঙ্গলিক বৈদিক কর্ম পরিত্যাগ করার কথা স্মার্তমতে বলা আছে। দশবিধ সংস্কার হবে না, বিবাহ, পূজা পার্বণ, গৃহপ্রবেশ, অন্যান্য কর্ম। কাল যদি বিভু হয়, তাহলে ভগবানের রাজ্যে কালকে ছেদ করা যায় না বিধায় ভগবানের রাজ্যে সর্বসময় বর্তমান। মজার কথা কি জানেন? ভগবানের রাজ্যে ভূত, বর্তমান, ভবিষ্যৎ নেই, সব বর্তমান। সূর্যে সন্ধ্যা আছে তো, সকাল আছে তো? ভাস্কর সূর্যে সন্ধ্যা আছে, সকাল আছে? নেই। সূর্য তার কক্ষপথে গতিময়, ওখানে সকালও নেই। আমরা দেখছি সকাল, আমরা দেখছি উদয়, আমরা দেখছি অস্ত। ঠিক তেমনি ভগবানের রাজ্যে বর্তমান, ভূত বা ভবিষ্যৎ বলে কিছু, সব নিত্য বর্তমান। তাহলে যেটাকে অধিক মাস হিসাবে সমস্ত মঙ্গল কর্ম থেকে বঞ্চিত করা হলো, সেই কাল বা সময় গোবিন্দের চরণে নিবেদিত হয়ে বললে, প্রভু আমার দোষ কি? তোমার রাজ্যে অশুভ বলে তো কিছু নেই, তোমার রাজ্যে মল বলে তো কিছু নেই, পরিত্যাগের কিছু নেই। তখন এই অধিক মাসটাকে গোবিন্দ কৃপা করে, করুণা করে, তার অপর করুণা নিধি তিনি অপর করুণা করে বলেছিলেন, তোমাকে মল মাস, পরিত্যাজ্য মাস, অশুভ মাস যে যাই বলুক, আমি তোমাকে আত্মসাৎ করলাম। এই মাসটিকে আমার নামে তুমি অভিহিত হয়ে পূজিত হবে, পুরুষোত্তম মাস নামে। ভগবানের একটি নাম পুরুষোত্তম, সেই নামেই এই অধিক মাসটিকে গোবিন্দ আত্মসাৎ করে বললেন, এই মাস ভক্তদের কাছে, বিশেষত যারা ভজন পরায়ণ, যারা বিশুদ্ধ ভজনানন্দী, সেই শুদ্ধ ভজনানন্দী ভক্তের কাছে এই মাস বড় হবে আদরণীয়, পূজনীয়, শ্রেষ্ঠ মাস। আমরা যারা ভগবানের বিশুদ্ধ ভক্তি পথের, প্রগতির পথের যাত্রী, গৌড়ীয় ভজন পথে যারা শ্রীগুরু মহিমায়, গুরু বৈষ্ণবের অপার করুণায় এই পথে হাঁটি হাঁটি পা পা করে পা দিয়েছি, তাদের জন্য এই মাস বড় বন্দনীয়, বড় স্মরণীয়, বড় কল্যাণপ্রদ, মঙ্গলপ্রদ। এই মাসে আপনি ভগবত কর্ম, ভজন ক্রিয়া যেটুকু করবেন, বলা হয়েছে সেগুলো চির অক্ষয় হয়ে থাকবে, চিরদিনের মতো অক্ষয় হয়ে থাকবে।
গ্রহণ লাগলে, গ্রহণকালে যদি কিছু দান করেন, পুণ্যকর্ম করেন, ওটা যেমন অক্ষয় হয়, তেমনি পুরুষোত্তম মাসে যে মাঙ্গলিক কোন ক্রিয়া করা হবে সেটা হবে অক্ষয়। অর্থাৎ আজকে যারা সাধু সঙ্গ হরিকথা শ্রবণের আমরা সৌভাগ্য প্রাপ্ত হয়েছে, গুরু মহারাজের অপার করুণায়, রাধা মাধবের অহৈতুকী করুণায়, নিত্যানন্দ গৌরচন্দ্রের অপার প্রসন্ন দৃষ্টিতে আজকের এই ভাগবত শ্রবণ সাধু সঙ্গ আমাদের অনন্তকালের জন্য অক্ষয় হয়ে থাকবে। এই মাসে যা কিছু মাঙ্গলিক কর্ম সব অক্ষয় হয়ে থাকবে। কিছু ত্যাগ করতে হবে, কিছু গ্রহণ করতে হবে। গ্রহণাত্মক, ত্যাগাত্মক। এই মাসে যেটি ত্যাগ করতে হবে সেটি হলো, ভোরের ঘুমটা তো বড় মোহগ্রস্ত করে দেয়, আমাদের আনন্দ দেয়। আগেই বলে দিচ্ছি, আমি ক্ষমা চাইছি, আমি পারবো না, তবে ব্রাহ্ম মুহূর্তে ওঠাটা এই মাসের একটা বিধি। যদিও গৌড়ীয় বৈষ্ণব ওঠেন, কিন্তু এই মাসে বিশেষ করে প্রভাতে উঠে যদি সাগর স্নান করা যায়, স্রোতস্বিনী নদীতে স্নান করা যায়, আমাদের পক্ষে সম্ভব কি? কারো যদি কুয়ো থাকে, এটা মধ্যম স্থান। সাগর নদীর স্থান হলো উত্তম, মধ্যম হলো কুয়োতে স্থান। আর যদি তাও না থাকে, তাহলে আমাদের যে জলে অবগাহন করি, ওই জলে গঙ্গে চ যমুনাশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলস্মি সন্ধিনিং কুরু গয়া গঙ্গা প্রভাস পুষ্করণী তীর্থানানি চ। তো সন্ধ্যাকালে ভবন্তু, এই মন্ত্র বলে গঙ্গা যমুনা সরস্বতীকে আহ্বান করে মন্ত্রপুত করে ওই জলে অবগাহন করলে আপনার স্নানের যেটা গ্রহণাত্মক, যেটা ভজনের, সেটা পরিশুদ্ধ হবে। একটু দীপদান দিন, দামোদর ব্রতের মতো এই মাসে একটু দীপদান দিন। খাদ্যের ভিতরে বারবার খাদ্যর কথাটা, কি খাবো কি খাবো না, এটা বলতেও ভালো লাগে না, তবু বলি এই মাসে অন্তত ওই নিয়ম সেবার মতো একটু আতপ দিতে হবে ভগবানকে, বা নিজে পেতে হবে একটু। সিদ্ধটা আমিষের মধ্যে বলা হয়, এই জন্য এই মাসে একটু আতপ পেতে পারলে ভালো। আমি আপনাদের বলছি না, কারণ আহার আদি নিয়ে আমার মাথা ব্যথা খুব নেই। আমার মাথা ব্যথা যেখানে, সেখানে এই মাসে একটু ভজন বাড়াতে হবে। আহার যে যা করেন, সিদ্ধ না পেলে, আতপ পেলে যদি আপনার উদরময় রোগ হয়, আমি একবারও বলবো না আপনি আতপ পান। অসুস্থ হয়ে পড়লে আপনি ভজন কি করবেন? যদি পারেন ভগবানকে একটু আতপটা লাগাতে হবে, আতপ চাও। এখানে ত্যাগ বলতে শাক তো এই মাসে নয়, চাতুর্মাসে প্রথম শ্রাবণে শাক নিষেধ। দয়া করে এই মাসে সনাতনী হিন্দুরা একটু শাক আহার থেকে পরিত্যাগ করুন। চাতুর্মাস আমরা পালন না করতে পারলেও এই শ্রাবণ মাসে শাককে নিষিদ্ধ করা হয়েছে, এটা বৈজ্ঞানিক, মন করা কল্পিত কোনো সিদ্ধান্ত ঋষিদের নয়। শাকটা আর বরবটি, সিম, বেগুন এগুলি তো আছে, এগুলি একটু পরিত্যাগ করুন। এখন এই সব রেখে এই মাসের যেটা করণীয় আমাদের সাধ্যের মধ্যে, সেটি বলেই আমরা পাঠে প্রবিষ্ট হব। সেটি হলো 8 মালা করতেন, 8 মালা বাড়িয়ে দিন। অন্তত এই মাসে প্রতিদিন 16 মালা জপটা দয়া করে করুন। এই মাসে একটু ভাগবত শ্রবণ করুন, হরিনাম সংকীর্তন করুন, সাধু সঙ্গ করুন, গ্রন্থ পাঠ করুন, সামর্থ্য থাকলে একটু সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিয়ে দিন। এই মাসে মূলত ভজনটা বাড়াতে হবে। আপনি অন্য নিয়ম কতটুকু পালন করবেন, আমি করব, এটা আমি আপনার উপরে বেশি করে আরোপ করব না, এইটুকু অনুরোধ করব। এই পুরুষোত্তম মাসে যা করা হবে মাঙ্গলিক ভগবত ভজনাদি ক্রিয়া, তা অক্ষয় হবে, পরম কল্যাণপ্রদ হবে। এই জন্য এই মাসে ভজনটা বেশি বেশি করুন, এই অনুরোধ আপনাদের চরণে। পুরুষোত্তমকে বন্দনা করে, এই মাসকে প্রণতি জানিয়ে, এই মাসের কৃপাশিস যাতে আমরা সকলেই প্রাপ্ত হয়ে গৌর গোবিন্দের বিশুদ্ধ ভক্তি লাভ করতে পারি, এই প্রার্থনা রেখে। আচ্ছা, বটবৃক্ষের কাছে যদি যান, বা যে কোনো বৃক্ষের তলে যদি গিয়ে বসেন, দেখবেন বাতাস লেগে পাতাগুলো মৃদু মৃদু বাতাসে পাতাগুলো দোদুল্যমান। আচ্ছা, একটা বৃক্ষের তলে বসলে সামান্য বাতাসে পাতাগুলো বাজে, কোন বৃক্ষ বলুন তো? কোন বৃক্ষের বাতাস লাগলে অল্প এত বেজে ওঠে না, এটা পিপুল বৃক্ষ, অশ্বত্থ। লক্ষ্য করেছেন, সামান্য বাতাস লাগলে ওর পাতাগুলো নুপুরের মতো বাজতে থাকে, শব্দ সব থেকে বেশি হয় পিপুল বৃক্ষে। তো পিপুল বৃক্ষের তলে কেউ বসেছে, সামান্য বাতাসে পাতাগুলো দোদুল্যমান হয়ে বাজছে নুপুরের মতো, বেশি শব্দ হয়, দেখবেন খুব শব্দ হয়। অন্য বৃক্ষের পাতা এভাবে বাজে না, পিপুল বৃক্ষের পাতা যেভাবে শব্দ, অনেকের অনুভূতিতে হয়তো না, কারণ পিপুল তো সব জায়গায় পাওয়া যায় না। যাদের আছে আগামীতে প্রমাণের জন্য একটু তলে গিয়ে বসবে। এখন সামান্য বাতাসে পিপুল বৃক্ষের পত্রগুলো থরথর করে কাঁপছে এবং বাজছে, শব্দটা আপনি শুনতে পাচ্ছেন। আচ্ছা, যদি মনে করেন এরাই যে বাজছে, এরা যে কাঁপছে, এদের আমি মানে স্থিতি করব, এই স্থিতি করতে গেলে কি করতে হবে? সব পাতাগুলো, শাখা ডাল পাতা যা যা আছে সব মানে ফেলে দেবেন, সম্ভব কি? এইভাবে ওই পাতার তরঙ্গগুলো, চঞ্চলতাগুলো স্থির করা যাবে? সব পত্রগুলো আপনাকে গাছ থেকে বিযুক্ত করতে হবে, ফেলে দিতে হবে। এটা কি সমাধান? ওই দেখে আপনার মনও চঞ্চল হচ্ছে, যেমন আমাদের বাইরের কামনা বাসনায় মন চঞ্চল। সাধক এসে বলছেন কি, বৃক্ষের পাতার দিকে, শাখার দিকে, পল্লবের দিকে তাকিও না। এই বৃক্ষটাকে যে ধরে রেখেছে, এর অস্তিত্ব যেখানে, সেই শিকড়ের দিকে তাকাও।
গোবিন্দ ভাগবত শ্রীমৎ ভগবত গীতাতে বলেছেন এই সংসারটা অশ্বত্থ বৃক্ষ, বলেছেন না? অশ্বত্থ বৃক্ষ। তো বলছেন এই বৃক্ষটাকে যার অস্তিত্ব যিনি ধরে রেখেছেন ওই মূল শিকড়ের দিকে তাকাও। মূল শিকড়ে বাতাস লাগলে কি নড়ে, শব্দ হয়, তরঙ্গ হয়? হয় কি? তার মানে তুমি এই জগতের জড়ের মধ্যে থেকে চেতনকে দেখো, অস্তিত্বকে দেখো। যদি আত্মাকে, অস্তিত্বকে, চেতনকে দেখতে পারো, তখন আর বাইরে তোমার চঞ্চলতা করতে পারবে না। যা ধরে রেখেছে সেই চেতনের দিকে দৃষ্টি দাও। তার মানে আমাদের আত্মায় সমতা আছে, আত্মায় কোনো চঞ্চলতা, চেতনে কোনো চঞ্চলতা নাই। চেতনের দিকে দৃষ্টি দিতে বলেছে। গাছের পত্র পাতার দিকে দেখবেন তরঙ্গায়িত হচ্ছে পবনে, বাতাসে, কিন্তু ওই বৃক্ষটার অস্তিত্ব ধরে রেখেছে যে মূল শিকড়, তাতে চঞ্চলতা আছে কি? আপনার দেহ বিবর্তিত হয়, পরিবর্তিত হয়, মন চঞ্চল হয়, কিন্তু আত্মা স্থির। যখন ভেতরের দিকে দৃষ্টি দেবেন তখন আর চঞ্চলতা। এই জন্য যোগীরা বাইরের থেকে দৃষ্টি দিয়ে অন্তর্মনা, বহিরঙ্গ দৃষ্টি থেকে অন্তর্মনা হয়ে গেছেন নীরব। ঝড় বৃষ্টি প্রলয় হয়ে গেলেও তারা নীরব। তার মানে তারা আর চঞ্চল নয়, বিষয়ে তারা লুব্ধমতি নয়, বিষয়ের কামনা বাসনায় দোদুল্যমান নয়, তারা দুলছে না, তারা স্থির হয়েছে। আমি দৃষ্টান্তটা আপনাদের হৃদয়ে পৌঁছাতে পারলাম না, এটা ছাড়া উপায় নেই। বাইরের কোনো কিছু দিয়ে সমাধানের উপায় আমাদের ঋষিরা বলে ভেতরের দিকে তাকাও, চেতনার দিকে তাকাও, যিনি ধরে রেখেছেন সেই দিকেই তাকাও, তাহলে অভিশাপ যাবে, চঞ্চলতা যাবে, বিষয়ে লুব্ধ মতি মন ভগবানের চরণে স্থিতি হবে। সুখ পাবো কি করে? আচ্ছা, যে খাটিয়ায় আমরা ঘুমাই, তুলসীদাস গোস্বামী বললেন মানুষ এখন সুখ পাবে কি করে? শয়ন করতে গেলে একটা খাটিয়া লাগে তো বাবা, খাট, খাটিয়া। কেউ যদি খাটিয়া মাথায় করে তুলে নিয়ে বলে আমি ঘুমাবো, ঘুমাবে? খাটিয়ার উপরে শয়ন করো। যা যা মাথায় হৃদয়ে ধারণ করলে শান্তি পাবেন, আমরা সেগুলোই ধারণ করে বসে আছি। রূপ, যৌবন, ভোগ, লালসা, এগুলোই তো মাথায় বইছে। এখন খাট যদি আপনি উপরে মাথায় তুলে রাখেন, ঘুমাবেন কি আপনি? খাটটা নিচে পাতুন, ওর উপরে শরীরটা নুয়ে দিন, ধীরে ধীরে ঘুম আসবে। কিন্তু খাট মাথার উপরে রেখেছে, এমন বিষয় বাসনা মাথার উপরে চাপ, আপনি শান্ত হবেন কি করে, ঘুমাবেন কি করে? তুলসীদাস গোস্বামী আর এক পা বাড়িয়ে দিলেন, বললেন এক বৃদ্ধ ব্যক্তি কি করেছে, ও খুঁতখুঁতে মন, বলেন এই বিছানার চাদরে হবে না, আরেকটা পাথর বলছে না বালিশটা এই পাশে উত্তর দিকে দাও। এই করতে করতে সে পাষাণ ভাঙতে ভাঙতে হাট চলে গেছে, ভোর হয়ে গেছে, শুধু বল্লাতে বল্লাতে। বলে এতই যদি মানে বৃদ্ধ হয়েছে, তবু আমার এই আশা ছিল, এই মনে ছিল, ওই ছিল, তাই ছিল, মানে সারা রাত বিছানা ওই পরিপাটি করতে গিয়ে বিছানার চাদর না, এই বালিশ না, এই মুখানা, সারা রাত চলে গেল, ঘুমাবে কখন? তো বৃদ্ধ হয়েছি, তবু ওই ছোট ছেলেটার চাকরি হবে, মেয়েটার এই জামাই হবে, বিছানা ঠিক করবে না ঘুমাবে বাবা? শান্তি পাবে না কামনা বাসনার হিসাব করবে সারা রাত? বললেন জীবন্তে মরণ ভেল দুঃখে, যারা ভগবানকে ভুলে আছে তাদের জড় জড় তনুমন, বিষয়ে লুব্ধমতি যারা, তাদের দারুণ সংসার গতি। দারুণ মানে তারা সংসারে ভালো নেই, ভালো থাকতে পারে না। যারা ভগবানকে ভুলে আছে, যারা ঈশ্বরকে ভুলে আছে, ভজন ভুলে আছে, সাধু সঙ্গামৃত, কথামৃত, চরণামৃত, হরিনামামৃত ভুলে আছে, তারা জীবন্তে মৃত। তারা কখনো শান্তি পেতে, জীবন্তে মৃত মানে মৃত ব্যক্তিকে সিগাল ছিঁড়ে খায়। মৃত শরীর পেলে সভ্য প্রাণী চিল শগুনগুলো ছিঁড়ে খায়, কিন্তু পাশে যদি জীবন্ত একটা মানুষ শুয়ে থাকে, তাকে শিয়াল ছিঁড়ে খাবে না, শগুন চিল তাকে ছিঁড়ে খাবে না। তো যিনি ভগবানকে ভুলে আছেন, ভজনকে ভুলে আছেন, তিনি জীবন্তে মৃত, তাকেই তো কামক্রোধ ছিঁড়ে ছিঁড়ে খাবে। তুমি মৃত, তোমার সাধু সঙ্গামৃত নেই, হরি নামামৃত নেই, ভজনামৃত নাই, তুমি মৃত, জীবন্তে মৃত। এই জন্য কাম ক্রোধ দিন রাত তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, চিলের মতো, গৃধ শগুনের মতো, সিগালের মতো তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। জীবন্ত ব্যক্তির কাছে একটাও সিগালও আসবে না, বরঞ্চ দূরে দেখে পালাবে, চিল শগুনও আসবে না। ভজন করো, ভগবানের ভজনের আর একমাত্র প্রথম দুয়ার হলো সাধু সঙ্গ হরিকথা। সাধু সঙ্গ হরিকথাকে শাস্ত্র কি বলেছে? অমৃত। অমৃত পান করলে অমরত্ব তো আসবে, আসবে না? অমৃত পান করলে আর ব্যথা বেদনা থাকে কারো? রোগের যন্ত্রণায় যদি উপযুক্ত ঔষধ আপনি পান করেন, রোগের যন্ত্রণা থাকবে? তেমন এই সংসারের যে সংসার বিষয় গতি, ত্রিতাপদগ্ধিত জ্বালা, একমাত্র ভগবত কথামৃত পান করলেই তা দূরীভূত হবে। কথামৃত পান করো। কবিরা বলছেন ভগবানের কথা শুধু অমৃত নয়, আর কি বলা হয়েছে না, হরি কথাকে শুধু অমৃত না বলে আরো বলা হয়েছে এটা মণি, চিন্তামণি। হরি কথা, ভাগবত কথা, সাধুমুখে ভগবানের নাম রূপ লীলা চরিত কথা, সুধা কথা শ্রবণকে কি বলেছে? মণি। আচ্ছা, চিন্তামণি যার কাছে আছে তার অভাব থাকবে বাবা? চিন্তামণি কাকে বলে?
যে মনির কাছে আপনি যা প্রার্থনা করবেন সেটি পূর্ণ করার পূর্ণ ক্ষমতা যার আছে তাকে বলে চিন্তা মনি। যা চিন্তা করবেন সে পূরণ করতে সমর্থ, তাকে বলে। তো সাধু মুখে হরিকথা, সাধু সঙ্গে হরিকথাকেই বলা হয়েছে চিন্তামণি স্বরূপ। এখানেই তোমার জীবনের সর্বস্ব প্রাপ্তি ঘটবে, পরমানন্দ প্রেম ভক্তি প্রাপ্তি ঘটবে। হরিকথা চিন্তামণি। আর হরিকথাকে বলা হয়েছে জ্ঞান অগ্নি। জ্ঞান অগ্নি। অগ্নি যেমন সব পুড়িয়ে ভস্মীভূত করে দেয়, তোমার অনন্ত জন্মের পাপ ও তোমার অনন্ত জন্মের অপরাধ, তোমার অনন্ত জন্মের দুর্বাসনা কামনা যেটা জমে আছে, ভগবত জ্ঞানাগ্নিতে সেটা পুড়িয়ে ভস্মীভূত হবেই হবে। এই জন্য হরিকথা শ্রবণ হলো জ্ঞানাগ্নি, হরিকথা সাধুমুখে হলো অমৃত, হরিকথা হলো মণি স্বরূপ। এটা পেলে আর দুঃখ থাকার কথা না। আচ্ছা, যদি বলেন আমরাও তো অনেকদিন হলো সাধু সঙ্গে সাধু মুখারবিন্দর হরি কথা অমৃত পান করছি, শ্রবণ করছি, আমাদের তো এই দশা হয়নি। হরি চরণুষ্ঠতা গঙ্গা পৃথিবীতে এসে ধারণ করবে কে? এই জন্য মহাদেব জটা বেঁধে দিলেন। হরি কথাকে গঙ্গা মনে করুন, হরি কথাকে গঙ্গাই বলা হয়েছে, গঙ্গার নির্মল পুত স্রোত, অমৃতের স্রোত। হরি কথা গঙ্গা ভগবান শিব কোথায় ধারণ করেছেন? এটা কথা বলুন, মস্তকে। তার মানে সংকেত দিচ্ছে ভগবান শঙ্কর সাধুমুখে হরি কথাটা মাথায় ধারণ করে রেখেছে। তো আমাদের মস্তকে এখন হরিকথার গঙ্গা আসছে, আমরা ওটা ধারণ করি। তো ধারণ করলে আমাদের দুর্দশা থাকতো না। আমরা ধারণ অনেকেই করি না, আসতে হয়, ভালো লাগে। হরিকথাকে কি বলে জানেন? এখানে গেলে মনটা বেশ দুশ্চিন্তা মুক্ত থাকে। এখানে এলে কি হয়, কাউকে জিজ্ঞাসা করেন, বেশ ভালো লাগে, এত লোকজন, এত নৃত্য গীত, এত আনন্দ, এত মৃদঙ্গের ধ্বনি, বেশ ভালো লাগে, সময়টাও কাটে ভালো। ওই পর্যন্ত ভালো লাগে, সময়টা কাটে ভালো, ওনার কথাগুলো বেশ মিষ্টি মিষ্টি, বেশ যুক্তি দিয়ে বলে, ভালো লাগে। এই জন্য হরিকথা না, হরিকথাকে ধারণ করবার জন্য কি সংকেত দেখুন। স্রোতস্বিনী পবিত্র হরিকথারূপ গঙ্গা ভগবান শিব মাথায় ধারণ করেছেন। আমরা যারা ধারণ করতে পারি না, তাদেরই এই চিন্তামণি অমৃত যা বলা হলো, এই ফল থেকে বঞ্চিত হই আমরা। ভগবান শঙ্কর সংকেত দিচ্ছেন, হরিকথা প্রবাহিনী অমৃত গঙ্গাকে ধারণ করো। আচ্ছা, ওই ধারণের জলটা অর্থাৎ মস্তক থেকে যখন মাটিতে পড়ে গড়িয়ে যায়, লক্ষ্য করেছেন? যে মাটির যে রং, ওই জলটা সেখানে পড়ে সেই রং ধারণ করে। মাটিটা যদি কালো হয়, কি রং ধারণ করবে? জলটা কালো। আর যদি লাল মাটি হয়, স্বচ্ছ মাটি হয়, এটা কি জলের দোষ না মাটির গুণের দোষ? তেমন হরিকথা যদি ব্রহ্মা নারদ এই আসনে এসে বসেন, আর আপনার হৃদয়রূপ ভূমি, আপনার হৃদয়রূপ ভূমি, ওখানে যে রং আছে, হরিকথাও সেখানে গিয়ে সেই রং ধারণ করবে। যার অশ্রদ্ধা আছে সেখানে গিয়ে হরিকথা ক্রিয়া করবে না। যার যেমন প্রবৃত্তি আছে সে হরিকথাকে সে দেখবেন পাঠের পরে কারো কাছে শুনবেন কথা। সেই তো মনে পড়ে রাধাকুণ্ডে এক তত্ত্বজ্ঞ হরিকথা বলছেন, সেদিন খুব মানে তত্ত্ব কথা হচ্ছে। এক বুড়িমা, আমার মুখে অনেকবার শুনেছেন, তবু আরেকবার পুনরুক্তি করি, মন্দ লাগবে না। সেই বুড়িমা বসে বসে কাঁদছেন। যিনি পাঠক ঠাকুর তত্ত্বজ্ঞ, তিনি বলছেন আজকে তো করুণ রসের পাঠ হয়নি, আজকে তো সব তত্ত্বের পাঠ। তো বুড়ি এরকম কাঁদছে কেন? চোখে জল ফোরাচ্ছে না বুড়ি? পাঠের পর সেবককে ডেকে বললেন, ওনার কাছে গোপনে শোনো তো, উনি এত কাঁদছিলেন কেন? বুড়িমা, পাঠ তো সমাপ্ত হলো, তুমি এভাবে দুলে দুলে কাঁদছিলে কেন বলো তো? আজকে তো করুণ রসের পাঠ হয়নি, তত্ত্বের পাঠ হয়েছে। বলো, কাঁদছিলাম কি এমনি ছাগলের জন্য। ও তো অবাক হয়ে বলছে, এখানে আবার রাধাকুণ্ডের পাঠে ছাগলের জন্য মানে? বলে, বড় সাধ করে আশা করে লালিত পালিত করে একটা ছাগল বড় করেছিলাম, ছাগলটা দুদিন আগে মারা গেছে। তার কান্না এখানে কেন? বলে, পাঠক ঠাকুরের মুখে ছাগলের মতো কয়েকটা দাড়ি ছিল, বুঝলেন? উনি পাঠ করতে করতে মুখ নাচ্ছেন তো, আর ওনার ওই দাড়ি দেখে ওনার সেই ছাগলের স্মৃতি মনে আসছে। জয় রাধে। এক বুড়িমা নিমাই সন্ন্যাস পালায় বেশ কাঁদছে, হাও মাও করে জড়িয়ে ধরে একেবারে গড়া গড়ি দিয়ে চোখের জলে ভাবছেন। একজন বললেন, মা, মহাপ্রভুর প্রতি তোমার এত করুণা, মহাপ্রভুর প্রতি তোমার এত অনুরক্তি, তুমি নিমাই সন্ন্যাস পালাতে এর মধ্যে তুমি কেঁদে কেঁদে তো মাটি ভিজিয়ে দিলে। বলে, নিমাইয়ের জন্য কি আর কাঁদছি? আমার ছেলেও আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, ভাত দেয় না। ওই যে নিমাই বলছে পরের মাকে মা বলবো, আর মা বলতে পারবো না, এই পালা কীর্তন হচ্ছে, আর উনি ওনার ছেলের গলা ধাক্কার কথা মনে করে কাঁদছে। এরকম যেন না হয়। দেখুন, বসন্ত না এলে পল্লব হয়, আমের পল্লব হয়, কচি পল্লব হয়, আর কচি পল্লব না হলে গুটি বাঁধবে আমের, বসন্ত আসা লাগবে। তেমন হরিকথাতে প্রেম পেতে গেলে, মণিপুক্তা পেতে গেলে, অমৃত পেতে গেলে বসন্ত রূপ শ্রদ্ধা লাগবে। হরিকথাতে বসন্ত রূপী শ্রদ্ধা আসতে হবে হৃদয়ে, তাহলে হরিকথা ক্রিয়া করবে। তনু মন প্রাণ সমর্পিত করে শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন করো। তাহলে শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তনের দ্বারাই আমাদের প্রকৃত এই মঙ্গল আসবে।
উপায় আর কিছু নয়, উপায় সাধু সঙ্গ হরিকথা শ্রবণ কীর্তনের মাধ্যমেই আমাদের একমাত্র উপায়, আর কোনো উপায় আমাদের নাই। এই জন্য আপনাদের কাছে একান্ত অনুরোধ করব যে দয়া করে হরিকথা শ্রবণী শ্রদ্ধান্বিত হয়ে সাধুমুখে হরিকথা শ্রবণী আমাদের জীবনের একমাত্র গতি ও প্রকৃতি। এই কথাতে অনেক কিছু ঘটে যায়। দেখুন, আমাদের মায়েরা বা বাবারা স্বামী স্ত্রী যদি নিজের বশীভূত না থাকে, অনেকেই তাবিজ কবজ তান্ত্রিক এই গাছের শিকড় এইসব করে। আমি মায়েদের বিশেষ করে অনুরোধ করবো, মায়েরা একটু দুর্বল চিত্ত, তারা এইগুলোই বেশি করে ফেরাবার জন্য, তাবিজ কবজ শিকড় অমুক তমুক তন্ত্রমন্ত্র। আমি বলি, মা একটু চেষ্টা করে দেখো তো, ঈশ্বর বিমুখ স্বামীকে যদি একটু ভাগবতে একদিন আনা যায়, তাবিজ কবজ না করে তান্ত্রিকের কাছে না ছুটে একটু দেখো তো ভাগবতে আনা যায় কিনা। একদিন যদি একটু বলে কয়ে হাত পায়ে ধরে গালাগালি শুনেও ভাগবতে আনতে পারো, আমার মনে হয় বিশুদ্ধ ভাগবত সঙ্গে সাধু সঙ্গের গায়ের বাতাস লাগলে তাবিজ কবজ ওর কাছে কিছু না। বলে ভাগবত কথা খুব মিষ্টি লাগে, খুব মধুর লাগে। বলছে পরীক্ষণীয়, একটু পরীক্ষা করে দেখি না ভাগবত কিরকম মিষ্টি লাগে। ও আসরে গিয়ে দেখে ওর পরিচিত অনেকেই সামনে বসেছে। বলে আমি যদি সামনে বসে, একটা যোগ্য লজ্জা আছে তো, কখনো আসেনি জীবনের প্রথম, আর তো বিষয়ভোগী। তো সাধুদের সামনে গিয়ে বসতে গেলে দেখে যোগ্যতা লাগে ন্যূনতম। করেছে কি, সবার শেষে জুতো টুতো যেখানে রাখা ওইখানে বসেছে। আর ওর একটা বদ অভ্যাস হলো, ও যেখানেই বসবে সঙ্গে সঙ্গে চোখে নিদ্রা দেবী ভর করবে। আর একটা দোষ হলো, কেউ কেউ ঘুমিয়ে নাকের থেকে গাল দিয়ে বেশি করে নিঃশ্বাস নেয়, হা হয়ে নিঃশ্বাস নেয় কিনা, অনেকের এই অভ্যাস আছে। ও সবার শেষে বসে ওই গাল হা করে বড় করে নিঃশ্বাস নিতে শুরু করেছে, ছোট শিশু। মায়েরা মাঝে মাঝে খুব সমস্যায় পড়ে যায়, ওই ভিড়ের মধ্যে ওকে কোথায় নিয়ে যাবে। বলে কি, এই পথ দিয়ে ওই জুতো টুতো আছে যেখানে, তুই ছেলে মানুষ, তোকে ওইখানে ছেড়ে আয়। ও ছিল হা করে, আর শিশু ওর হার মধ্যেই প্রস্তাবটা দিয়ে দিছে। আর কি করবে, ওর কি আর ওই জ্ঞান আছে? আচ্ছা, এমন গভীর ঘুমে ওর মধ্যে যে দিয়ে দিয়েছে। মা বলেছিল হরি কথা খুব মধুর, ওর পাঠের শেষে বলছে দাঁড়া বাড়ি গিয়ে, মধুর সব নোনতা স্বাদ ঠেলে ঠেলে আচর করে পাঠিয়েছে। এটা তো নোনতাই, যে বাড়ি এসে যা করবার তা তো করলো, গালাগালি আর গালাগালি। ভাগবত অমৃত তোমার, হরি কথা মিষ্টি মধুর, নোনতা স্বাদ, আর জীবনে কখনো এই মুখ হবো না। পরের দিন ভালো রান্না বান্না করে তোষামত করে বলছে, না আজ আমি তোমার সাথে যাবো, এবং প্রতিজ্ঞা করছে আজকে যদি মিষ্টি বা মধুর না লাগে, জীবনে কখনো আর ভাগবতে তোমার যাওয়া, আজ আমাকে সাথে নাও। ভগবানের কাছে প্রার্থনা করে ওকে সামনে বসিয়েছি, ওর পাশেই বসেছে মা। পাশে বসার পরে ওর কি অভ্যাস বললাম আগে, হা করে নিঃশ্বাস নেওয়া। মাটি করেছি ভাগবতে ভোগ দিতে, এখানে দিয়েছি কিনা জানি না, দিয়েছে। ভাগবতে আপনাদের দিকে এটা দেয়, ভাগবতে প্রসাদ দিতে হয়, ভাগবত তো সাক্ষাৎ ভগবান। তো ভাগবতে প্রসাদ দিয়ে মিষ্টি পাতসা দিয়েছে নিবেদন করে। মাটি বুঝলো উপায় তো নেই প্রভু, এ ভাগবত জি ঠাকুর করুণা কর। সেই প্রসাদী পাতসা গালের মধ্যে হাত ধরে আছে, তো দিয়ে দিয়েছে। শেষের দিকে যখন দিয়েছে, পাঠ সমাপ্ত হলে হরিধ্বনি শঙ্কর ধ্বনিতে মৃদঙ্গের ধ্বনিতে যখন পাঠ ভেঙে গেল, দেখে গালে গলে গলে বেশ মধুর। একে তো প্রসাদ, নিবেদিত প্রসাদ, হচ্ছে চমকপ্রদ। কাল লাগলো নোনতা, আজকে তো মধুর। ও তো ঠিক বলেছিল, আরে এ তো মধুর স্বাদ, একে তো নিবেদিত বাতাসা। আর পূর্বের বাতাসাগুলো খুব বাবু মধুর ছিল, এখন বাতাসা কেমন জানি না, তবে পূর্বের বাতাসার প্রতি খুব লোভ ছিল মানুষের। তো অমৃত স্বাদ পেয়ে বললো, না তুমি যেটা বলেছিলে কাল বকাবকি করা ভুল হয়ে গেছে। আসলে কাল আমি মন কান দেইনি, তো আজ তুমি সাথে নিয়ে পেছনে বসেছিলাম আর সামনে বসেছি। তো তারপর থেকে বললো, যদি সাক্ষাৎ এভাবে ঘুমিয়ে পড়েও মধুর লাগে মিষ্টি লাগে, তবে আর ভেবো না, এবার থেকে যেখানে ভাগবত হবে আমি যাবো। এবং সে একটু রাধা কথা হয়, তো সামনে আছে। তো মানিনী রাধারানী অভিমানিনী মানিনী হয়ে বসে আছে। এখন গোবিন্দ মান ভাঙানোর জন্য বড় পটু, ওস্তাদ। গোবিন্দ সখীদের ধরলেন, মঞ্জরীগণের ধরলেন, মানিনীর মান ভাঙাও। মান করে থাকলে যে আমার ভালো লাগে না। গোবিন্দ তখন সখীদের বারবার অনুনয় বিনয় করছেন করজোরে। সখীরা বললেন, রাধে রাধে মানবতী কেন, কথায় কথায় তুই এত মান করিস কেন? আচ্ছা, মান করে তুই প্রাণনাথকে সুখময় শ্যামকে তাড়িয়ে দিয়ে আবার কাঁদতে বসিস, তাহলে মানের প্রয়োজন কি? মান করে যাকে তাড়িয়ে দিলি মুখ দেখবি না বলে আবার তার জন্য সারাদিন কাঁদতে থাকে, সে মানে মান ভঙ্গ কর। রাধে রাধারানী এদিন খুব কঠোর মানিনী হয়ে মুখ বেঁকিয়ে বসে আছেন। গোবিন্দ বললেন, সখীদের স্তুতিতে মান ভাঙবে না। তবে রাধারানী ময়ূর খুব ভালোবাসে। গোবিন্দ করেছে কি, ময়ূরের রূপ ধরে রাধারানীর সামনে গিয়ে পেখম মেলে নৃত্য করতে শুরু করেছেন, যদি মানিনীর মান ভঙ্গ হয়। যখন ময়ূরের পেখম মেলে নৃত্য শুরু করেছেন, বৃন্দাবনের বনসভায়, বৃন্দাবনের বনলক্ষ্মীর ফুলময় আনন্দময় বৃন্দাবনে গোবিন্দ ময়ূরের রূপ ধরে যখন পেখম মেলে নৃত্য করছেন, রাধারানী একবার আর চোখে চাইলেন বটে। রাধারানী জানে তো ময়ূর হয়ে কে মান ভাঙাতে এসেছেন, তবু ওদিকে চাইছেন। আরো মানিনী হয়েছেন। যখন আরো মানিনী হয়েছেন, গোবিন্দ আর কি সর্বশেষ উপায় কি জানেন? আহা, গোবিন্দ যখন
সাম্য নীতিতে বা অন্যান্য নীতিতে মানেনি মানবতী রাধারানীর মান ভঙ্গ না করতে পারেন, তখন গোবিন্দের সর্বশেষ উপায় হলো করুণাময়ী রাতুল চরণ দুখানা জড়িয়ে ধরে ক্ষমা চাওয়া। হে করুণাময়ী, হে কৃপাময়ী, মান ভাঙো। হে মানিনী মানবতী, মান ভঙ্গ করো। তোমার এই মান মুখ দেখলে আমার হৃদয়ে বড় ব্যথা জাগে। যখন চরণ ধরেছে তখন বললেন, রাধারানী বললেন, চরণ ছেড়ে দাও শ্যাম। বলে, আগে বলো তোমার মানের কারণ কি? আমি তো খুঁজে পাচ্ছি না তোমার মানের কি কারণ। কি বললো জানেন? ঠাকুরানী বলল, মানটা এই যুগের না, মানটা ত্রেতা যুগের। ত্রেতা যুগে তোমার একটা কথায় আমার মান আজ গভীর হয়েছে। বলে, ত্রেতা যুগে রাম অবতারে, মর্য অবতারে তুমি বলেছিলে শূর্পণখা তোমার কাছে এসেছিল, তুমি তাকে গ্রহণ করনি, তাকে আমি কৃপা করবো না, নির্মল হৃদয় নিয়ে আমার কাছে এলি করবে। এটা কে বলেছিলেন? রঘুপতি রামচন্দ্র। নির্মল বিশুদ্ধ হৃদয় নিয়ে ছল কপটতা পরিত্যাগ করে যদি কেউ আসে আমি তাকে কৃপা করব। রাধারানী বললেন, তোমার ওই কথাটাই আমার মান এসেছে, তবে তোমার মান প্রসাদন কি করে হবে ঠাকুরানী? বলে, আসছে কলিযুগ, এটা তো দাপারের শেষ ভাগ। আসছে কলিযুগ, কলিযুগের প্রতিটা মানুষের ভিতরে ছল কপট পরিপূর্ণ রূপে থাকবে, তাদের হৃদয় নির্মল হইবে না, তাদের ছল কপটতায় পূর্ণ থাকবে। তাই কথা দাও, যেদিন অনন্ত কৃষ্ণ হয়ে আমার ভাবটা তোমায় দেব, সেই গৌর হয়ে যদি তুমি ছল কপট পাপিষ্ঠ সবাইকে আমার প্রেম দিতে পারো, সবাইকে করুণা করতে পারো, তবে আমি মান ভাঙতে পারি। মানবতী রাধারানী আজ মানের ছলে আমার গোবিন্দকে প্রতিজ্ঞা করিয়ে নিলেন, আসছে গৌর অবতারে। পাপী তাপী আতুর অনাথ ছল কপট যেভাবেই যদি একবার গৌর বলে, একবার নিতাই বলে, তুমি তাকে বুকে নেবে, তুমি তাকে করুণা করবে। এই হলো রাধারানী। আর সেই রায় করুণা নিয়েই আমার মহাপ্রভু এসেছেন। আমরা যদি এই অবতারে, গৌর নিতার কারণ অবতারে বাদ পড়ে যায়, আমাদের আর কোনো গতি নেই, আর কোনো উপায় নেই। নিতাই চৈতন্যের করুণার যুগে যদি বাদ পড়ি, আমাদের আশ্রয় দেওয়ার আর কেউ নেই, কোথাও নেই। এমন করুণা হয়েছে কি হবে? কেমন করুণা! হরিঞ্চিত নারায়ণোত্তম গোস্বামী পাদপদ্ম বলেছিলেন, আমি কতদিন মনে হয় একটু স্মরণ করিয়ে দিই। আজ সংকর্ষণ নিত্যানন্দ রায় জীবের দ্বারে দ্বারে গিয়ে, কিন্তু সেই ভগবান সাক্ষাৎ নিত্যানন্দ সংকর্ষণ, তিনি জীবের দ্বারে গিয়ে বললেন, আমি বিক্রি হতে এসেছি, আমাকে কিনে নাও। তোমরা যা যা কিনে ঘরে তুলেছো সেগুলো মৃত্যুর পর তোমাদের সাথে যাবে না, কিন্তু আমাকে কিনে, গৌরকে কিনে যদি ঘরে তোলো, তোমার সাথে শেষের দিনেও যাবে, আমাকে কিনে নাও। নিত্যানন্দ অবধূত ঠাকুরকে এসে বলছেন, ঠাকুর তোমাকে কি দিয়ে কিনবো? তুমি বিক্রি হবে কি দিয়ে? নিতাই চাঁদ বললেন, আমাকে কিনতে গেলে যে মূল্যটা লাগবে সেটা আর কিছু নয়, একবার গৌর বলো, একবার কৃষ্ণ বলো। কৃষ্ণ গৌর বললে আমি তার কাছে বিক্রি হয়ে যাব। একবার কৃষ্ণ বলো, একবার গৌর বলো, আমি তোমার কাছে বিক্রি হয়ে যাব, তোমার ঘরের ধন হয়ে থাকবো। ঘরে যা কিছু কিনে তুলেছি তারা কিন্তু মৃত্যুর পর আমার সাথে। কিন্তু শ্রী গুরু তত্ত্ব, নিত্যানন্দ তত্ত্ব, নাম তত্ত্ব, একবার যদি গৌর বলো, একবার যদি কৃষ্ণ বলো, আমি তার কাছে বিক্রি হয়ে যাব। এমন করুণা কোন যুগে, 4000 যুগের মধ্যে জীবের ভাগ্যাকাশে এত করুণা, এত নির্মলতা আসে। আসলে আমার রাধারানীর করুণাই তো গৌর করুণা। কৃষ্ণচন্দ্র এত করুণা করতে। বছর নন্দগ্রামে এক বাবাজি প্রতিদিন গোপালকে, গোবিন্দকে মালা পরাতে। কয় বছর বাবা? 20টা বছর। মালা পরাতে পরাতে, মালা গাঁথতে গাঁথতে হাতটা ঘা হয়ে গেছে, সুচ ফুটে ফুটে এখানে ঘা হয়ে গেছে। 20 বছর ধরে মালা পরায় গোপালকে। একদিন অভিমান করে বলছে, গোপাল 20টা বছর সংসার স্ত্রী পুত্র ছেড়ে তোর চরণে পড়ে আছি, আমি 20টা বছর ধরে মালা চন্দন চর্চিত করে তোর গলে দিলাম, একদিন স্বপ্নেতেও তো বললি না যে আমি মালাটা পেয়েছি, গ্রহণ করেছি। একদিন অন্তত তো আমাকে স্বপ্নেও বলতে পারতিস যে আমি তোমার মালা গলে গ্রহণ করেছি। আমার মনে হয় তুমি নিষ্ঠুর। তোমার গলে মালা না দিয়ে আমি যদি বর্ষনায় রাধা রানীকে মালা দিতাম, এতদিন কতবার করুণাময়ী আমাকে কৃপা করতো, কত করুণা করতো। থাকবো না, আমি গোকুলে থাকবো না। তুমি নিষ্ঠুর, তুমি সহজে কাউকে করুণা করতে জানো না। আমি যদি রাধারানীর গলে মালা পড়াতাম, এতদিন কতদিন রাধারানী আমায় করুণা করতে, প্রেমময়ী করুণাময়ী, আমি থাকবোই না। সাধুদের তো ঘর বাড়ি না, দুটো কম্বল আর একটা জলের পাত্র নিয়ে চলেছেন। কোন দিকে চলেছেন? বর্ষনার দিকে, রাধারানীর করুণা পাওয়ার জন্য চলেছেন। যখন হে রাধে, আর গোপাল বলবো না। ভালোবাসা না থাকলে, অনুরাগ থাকলে তার প্রতি অভিমান করা যায়? কারো প্রতি ভালোবাসা না থাকলে অভিমান করা যায়?
আমি আর কখনো এই গোকুলে ফিরবো না, তোর দিকে ফিরেও তাকাবো না, আমি রাধারানীর চরণে বর্ষণা দিয়ে যাবো। এই রাধা নামটা মুখে নিতে নিতে, মনে স্মরণ করতে করতে বর্ষণার মন্দিরের দিকে তাকাতে তাকাতে যেই চলেছেন, যেই বর্ডার ক্রস করবেন, গোকুল ছেড়ে যেই বর্ষণায় পা দিবেন, শুধু রাধারানীর দিকে ফিরে তাকিয়েছেন, রাধারানীর নাম নিয়েছেন, বর্ষণার নাম নিয়েছেন, তাতে কি ঘটেছে জানেন? গোপাল রাখাল বেশে কিছু গাভী মা নিয়ে তার সামনে গাভীর পাল দিয়ে বের দিয়েছে, যাতে পাটা আর এক পাও সামনে না যায়। গাভীর পাল সামনে আসলে বাবা তো প্রধান্বিত আছেন, গোপালের প্রতি অভিমান করে আছেন, গাভীগুলোকে সরাচ্ছে, আর ততবার সেই ছোট্ট রাখাল গাভীগুলো ওনার দিকেই ঠেলে ঠেলে দিয়ে দিচ্ছেন, যাতে যেতে না পারে। কে তুই? গাভীগুলো কেন আমার দিকে ঠেলে দিচ্ছিস? পথ করে দে। রাগান্বিত আছে তো, অভিমান নিয়ে যাচ্ছেন তো মুখে, 20টা বছর মালা দিয়েছি, তুমি স্বীকার করনি। ছেলেটা আস্তে আস্তে সাধু বাবার পণ্ডিত বস্ত্রটা টেনে ধরে বলছে, কোথায় যাচ্ছ সাধু বাবা? বলো, আজ থেকে গোকুল পরিত্যাগ করবো, আমি বর্ষণায় যাবো। আচ্ছা, তোকে জবাব দিতে হবে কেন? ভেতরে রাগ আছে তো, তোকে জবাব দিতে বলো না, বলো না, তুমি গোকুল ছেড়ে কোথায় যাচ্ছ? বললাম তো বর্ষণায়, তোকে জবাব দিতে হবে, পথ ছেড়ে দে। ঠেলে ফেলে দিয়েছে। আবার উঠে আঁচল দড়িয়ে ধরেছেন সাধু, তুমি যেও না, গোকুল ছেড়ে তুমি যেও না। বলে, আমি গেলে তোর কি? চলে যা। বলে, তুমি গেলে কে মালা পরাবে আমায়? তোমার মালা দেওয়ার জন্যই তো অপেক্ষা করি, কে মালা পরাবে আমায়? কে তুই? আমি তোকে মালা পরাই, কে তুই? যেই আবার ধাক্কা দিয়েছেন, সঙ্গে সঙ্গে শ্যামল কিশোর বালক রূপে গোবিন্দ প্রকাশ হয়ে গেলেন। গোবিন্দ 20 বছর পরে আজকে করুণা করলেন কেন জানেন? আজকে করুণা করলেন রাধারানীর কথা মনে করেছে বলে। আমি রাধারানীর কাছে যাব, রাধারানীকেই মালা পরাবো। যেই বর্ষণার দিকে ফিরেছে, রাধা নাম নিয়েছেন, গোবিন্দ সাথে সাথেই কৃপা করেছেন। অনন্ত কালও যদি কৃষ্ণ বলে কেঁদে বুক ভাসান, কৃষ্ণ করুণা করবে না যদি রাধারানীর কৃপা না হয়, রাধা ঠাকুরানীর করুণা না হয়। আমার রাধা করুণা এমন, রাধা করুণা এমন, আমার গুরুদেবের করুণাও এমন। জানেন, রাবণ ভগবান শিবকেই গুরু করেছিলেন। একটা তাত্ত্বিক কথা শুনুন, আজ আমাদের পরাজয়ের কারণ কি, পিছিয়ে পড়ার কারণ কি? রাবণ গুরুকরণ করেছিলেন ভগবান শঙ্করকে। লোক বলে গুরু দীক্ষা নিতে হয়, রাবণ তাই অভিমান হয়ে বললেন, ভগবান তো আত্মভোলা শিব, দীক্ষা নিলে কি হবে? যারা দীক্ষা নিয়েছি তাদের যদি অভিমান থাকে, ভজনে যদি অভিমান থাকে, ভজনে যদি আপনার গৌরব থাকে, মান থাকে, তাহলে রাবণের দুর্দশা কেন জানেন? আর রাবণের পতন হওয়া সম্ভব ছিল না। ওর নাভিতে অমৃত ছিল, বর ছিল, যতদিন না শুকাবে ততদিন রাবণের মৃত্যু নেই। 250 কোটি বছর আয়ু ছিল রাবণের। রাবণ ছিল প্রায় অজর অমর, কিন্তু কেন পতন? শিব ঠাকুরকে একদিন বললেন, শিব ঠাকুর, তুমি আমার আচার্য, তুমি আমার শ্রীগুরুপাদ পদ্ম, তবে শোনো, সব তোমার লিঙ্গে, শিবলিঙ্গে দুগ্ধ গঙ্গা জল দিয়ে পূজা করে, আমিও যদি তাই করি তাহলে তোমার অন্য ভক্তের সাথে আমার তুলনা একই হয়ে যাবে। কিন্তু কি দম্ভ দেখুন। বলে, কি করতে হবে রাবণ? বলে, তোমাকে সাক্ষাৎ আমার দুয়ারে এসে সাক্ষাৎ পূজা নিতে হবে। ভগবানকে ডেকে পাঠাচ্ছে যে তোমাকেই আসতে হবে আমার দুয়ারে পূজা নিয়ে। কতটা অভিমান থাকলে, কতটা গুরু অবজ্ঞার অভিমান মান থাকলে এই কথা বলতে পারে। সীতা হরণ করে গুরুকেই অবজ্ঞা করেছিলেন। রাবণের পতনের মূল কারণ হলো গুরু অপরাধ। আমি আপনাদের একটা মার্মিক কথা বলি, যদি ধাম অপরাধ করে বসেন, যদি শ্রীকৃষ্ণের চরণে অপরাধ করে বসেন, যদি আপনি তীর্থের চরণে অপরাধ করে থাকেন, সমস্ত অপরাধ লঙ্ঘন করতে পারে, সমস্ত অপরাধে প্রায়শ্চিত্ত করতে পারে শ্রী গুরুদেব। গুরুদেবই আপনাকে সমস্ত অপরাধ থেকে রক্ষা করতে পারে। কিন্তু যদি গুরু চরণে কখনো অপরাধ হয়ে যায়, শ্রীকৃষ্ণ ধাম তীর্থ কোন ব্রত আপনাকে রক্ষা করতে। একটা কথা আজকে আমরা যেন অন্তরে একটু লিখে নিয়ে যাই, আপনি কৃষ্ণ চরণে অপরাধ করলেও কৃষ্ণ আপনাকে ক্ষমা, গুরু চরণে অপরাধীর কৃষ্ণ তাকে রক্ষা করতে। এর প্রমাণ কোথায়? প্রমাণ সনাতন গোস্বামী। সনাতন গোস্বামী পাদ প্রমাণ দিয়ে লিখে গেলেন, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে সনাতন গোস্বামী। যদি কৃষ্ণ কখনো কৃষ্ণের চরণে অপরাধ করো রুষ্ট হয়, গুরুদেব রক্ষা করতে পারে। কিন্তু গুরুদেব যদি রুষ্ট হয়, কৃষ্ণেরও সাধ্য নেই তোমাকে রক্ষা করা। দয়া করে এই জায়গাটা অপরাধ বাঁচিয়ে চলুন। শ্রী গুরু বৈষ্ণবে যদি অপরাধ হয়, কৃষ্ণ আপনাকে রক্ষা করতে, স্বয়ং ভগবান শিব রক্ষা করলেন না রাবণকে, তার কারণ গুরু চরণে তার অপরাধ হয়ে গেল। গুরুকে মনুষ্য জ্ঞান, গুরুকে সাধারণ জ্ঞান, দীক্ষা নিয়ে শ্রীগুরু পাদপদ্মে নিত্য প্রণাম বন্দনা না করা, এগুলো সব গুরু অপরাধের মধ্যে পড়ে। আমাদের এখন সব বল আছে, নেই শুধু গুরু বল। এই জন্য রাবণের মতো আমাদের প্রলয় বা ধ্বংস। আর এর থেকে একমাত্র রক্ষা পেতে গেলে, গুরু চরণে অপরাধ থেকে মুক্ত হতে গেলে, গুরু চরণে আমাদের নির্মল আনন্দ শ্রদ্ধা চাই, আর চাই হরিনাম। হরিনামই আপনাকে অপরাধ হতে
মুক্ত করবে। আমরা নাম কম নেই, আমরা নাম আশ্রয় ঠিক ঠিক করি না, নামে আমাদের রুচি অভিরুচি ক্ষুধা তৃষ্ণা উৎকণ্ঠা নাই। নাম যে যত করবে অপরাধের হাত থেকে সে তত। দেখুন, নাম না নিলে না, খুব অপূর্ব একটা ঘটনা মনে পড়লো। 1407 শকে ফাল্গুনী পূর্ণিমায়, সেই হোলির দিন, বিদ্যাজন পরিবেষ্টিত মনোহারী ফাল্গুনী পূর্ণিমায় শচী সিন্ধু গর্ভ মাঝে নবদ্বীপে উদয় হয়েছিলেন মহাপ্রভু। এই তো মহাপ্রভু শচী গর্ভ থেকে আবির্ভাবের পরে মায়ের স্তনে সন্তানের দুধ খাওয়াটা কি, আচ্ছা মার কি দশা হয় তখন? বুকটা ভারী হয়ে ব্যথা করছে শচী মা, ভাবলে এটা কি হলো, নিমাই তো আমার বুকের স্তন্য অমৃত পান করছে না। 6 দিনের মাথায় দেখছেন আচার্য প্রভু, অদ্বৈত আচার্য প্রভু উঠানে দাঁড়িয়ে, মহাপ্রভু আবির্ভাব হয়েছেন সেই দিন থেকে আচার্য আর হরিদাসের নিত্য কীর্তন থামছে না, আনন্দে নৃত্য করছে। আনন্দে যখন নৃত্য করছেন তখন মনে করছেন, আচ্ছা আচার্য তো শঙ্কর। সতীমা চিন্তা করলেন, অদ্বৈত আচার্য তো সাক্ষাৎ ভগবান শঙ্কর, ওকে গিয়ে বলি না। অদ্বৈতের কাছে গিয়ে বললেন, গোসাই আমার নিমাই আমার বুকে দুধ টেনে খাচ্ছে না, আপনি একটু উপায় করতে পারেন? মনে মনে তখন বলছেন, আমাকে একটু নিয়ে যাও তো, নিমায়ের কাছে নিয়ে যাও। এই অপেক্ষাটাই করছিলেন কখন নিমায়ের কাছে যাব। যেমন শ্রীকৃষ্ণ আবির্ভূত কেঁদে উঠেছিলেন যাতে কোল পায়, ভক্ত এসেছে তো দুয়ারে। আজকে যেই অদ্বৈত এসেছে, অদ্বৈতকে দেখে আবার সেই স্মৃতি মনে করে গৌর কাঁদতে শুরু করেছে। যখন কাঁদতে শুরু করেছে, বলে দাও না মামাই কোলে। কোলে নিয়ে প্রেমাশ্রু ধারায় অদ্বৈত আচার্য চোখের বিন্দু বিন্দু প্রেমাশ্রু ফেলছেন। চোখ ইশারা করলেন মহাপ্রভু। ওদের তো কথা অনেক পুরনো কথা, ওদের ইশারা ওরা বোঝে। যেই চোখ ইশারা করলেন, সতীমাকে বললেন, মা একটু বাইরে যাবে তো, আমি দেখছি, একটু গুনে পড়ে দেখছি কেন দুধ টেনে খাচ্ছে না। মাকে একটু বাইরে যেতে বললেন। এবার বলছে, প্রভু নরলীলায় এসছো, সচিমাকে আশ্রয় করে এসছো, মায়ের স্তনের দুধ পাচ্ছ না কেন, মা কষ্ট পাচ্ছে। কি বললো জানেন? আচার্য, আমার মা বৈষ্ণব তত্ত্বে এখনো পুরোপুরি উনি নিবেদিত হননি। উনি মন্ত্র নিয়েছেন অনেক, কিন্তু এই যুগের মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র মার কানে এখনো কেউ দেয়নি। ওই নাম যার মুখে, যার হৃদয়ে নেই, আমি তার কিছু গ্রহণ করি না। সে মা হলেও গ্রহণ করি না, সচী মা হলেও গ্রহণ করি না। কত বড় সিদ্ধান্ত দিয়ে দিলেন মহাপ্রভু, সচী মা হতে পারো, কিন্তু যার বদনে, যার হৃদয়ে মহামন্ত্র হরে কৃষ্ণ নাই, আমি তার কাছ থেকে কিছু গ্রহণ। কি অদ্ভুত সিদ্ধান্ত মহাপ্রভু! নাম ছাড়া নিজের মায়ের প্রসাদী স্তন্য দুগ্ধ পান করবেন না। জগৎকে কি শিক্ষা দিচ্ছেন মহাপ্রভু? তোমার সব পেতে পারি তুমি যদি মহামন্ত্র নাম গ্রহণ করো, ওই নাম গ্রহণ করো। মহাপ্রভু এসেছেন এটাই দিতে এসেছিলেন। সঙ্গে সঙ্গে অদ্বৈত আচার্য বললেন, মা আমি একটা মন্ত্র তোমার কানে দিই, মন্ত্র দিলেই তোমার নিমাই তোমার বুকের স্থান পান করবে। অদ্বৈত প্রভু এই সচিমার কানে হরে কৃষ্ণ